আর যারা আমরা যুব সমাজ আছি একটু ভাই চিন্তা করেন যে আপনার বন্ধু বান্ধব কি হবে এবং এই মাদকের হাত থেকে কিভাবে নিজেকে রক্ষা করবেন। কারণ আমাদের অন্যান্য যে কোনো অপরাধের ক্ষেত্রে যেহেতু পুলিশের বিভিন্ন প্রতিনিধি আছেন, এটা ডিরেক্ট আপনার ইম্প্যাক্ট করে কয়েকজনের উপরে, খুবই খারাপ ইম্প্যাক্ট করে হয়তো কয়েকজনের উপরে, কিন্তু মাদকের ইম্প্যাক্ট পুরো সমাজের উপরে পড়ে। আপনারা সমাজটা ধ্বংস হওয়ার দ্বারপ্রান্তে নিয়ে যায় এই যে মাদক। তো এইখান থেকে দূরে থাকুন এবং যে কোনো প্রয়োজনে এই ধরনের কোনো বিষয় থাকলে আপনার যেমন 999-এর কথা বলেছে, আপনারা আমাদেরকে একটু তথ্য দিয়ে সহায়তা করুন। যে কোনো সময় আমরা চেষ্টা করব যাতে বিরলের যে মাদকের যদি কোনোভাবে বিস্তৃতিটাকে আমরা বন্ধ করতে পারি বা রোধ করতে পারি। আপনারা যারা ভালো চিন্তা করেন বিরলের, তো আপনাদের প্রতি অনুরোধ থাকবে আসলে আপনার বন্ধু বান্ধব সঙ্গ কি হবে এটা আপনাকেই নির্ধারণ করতে হবে। আর আমাদের যদি অভিভাবক এখানে থেকে থাকেন বা বিভিন্ন স্টেক হোল্ডার আছেন, আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনার সন্তান সন্ধ্যার পরে কোথায় থাকছে, কি করে, এই খোঁজটুকু একটু অন্তত পক্ষে রাখেন। কারণ আপনারা আপনার সমগ্র জীবনের সবকিছু পরিশ্রম ব্যয় করেন এই আমাদের যুব ভাই বোনদের প্রতি বা আপনার সন্তান সন্তানদের প্রতি। আমাদের এই বিরলে খুবই একটি খারাপ কথা প্রচলিত আছে, অনেকেই বলে রাত 10টা-11টার পরে আমরা যারা বাড়ির বাইরে থাকি, আমাদের যুব সমাজ বা এই সমাজের মানুষজন, তাদের যদি 10 জনের হাত দেওয়া যায় বা 10 জনকে ধরা যায় বা 10 জনের ডোপ টেস্ট করা যায়, কয়েকজন নাকি পজিটিভ আসবে। এটা তো ভাই খুবই আমাদের জন্য খারাপ কথা। আপনারা যারা ভালো চিন্তা করেন বিরলে, তো আপনাদের প্রতি অনুরোধ থাকবে আসলে আপনার বন্ধু বান্ধব সঙ্গ কি হবে এটা আপনাকেই নির্ধারণ করতে হবে। আর আমাদের যদি অভিভাবক এখানে থেকে থাকেন বা বিভিন্ন স্টেক হোল্ডার আছেন, আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনার সন্তান সন্ধ্যার পরে কোথায় থাকছে, কি করে, এই খোঁজটুকু একটু অন্তত পক্ষে রাখেন। কারণ আপনারা আপনার সমগ্র জীবনের সবকিছু পরিশ্রম ব্যয় করেন এই আমাদের যুব ভাই বোনদের প্রতি বা আপনার সন্তান সন্তানদের প্রতি। তো সাথে একটু নজর রাখেন যে তারা কোথায় কি করছে। আর যারা আমরা যুব সমাজ আছি একটু ভাই চিন্তা করেন যে আপনার বন্ধু বান্ধব কি হবে এবং এই মাদকের হাত থেকে কিভাবে নিজেকে রক্ষা করবেন। কারণ আমাদের অন্যান্য যে কোনো অপরাধের ক্ষেত্রে যেহেতু পুলিশের বিভিন্ন প্রতিনিধি আছেন, এটা ডিরেক্ট আপনার ইম্প্যাক্ট করে কয়েকজনের উপরে, খুবই খারাপ ইম্প্যাক্ট করে হয়তো কয়েকজনের উপরে, কিন্তু মাদকের ইম্প্যাক্ট পুরো সমাজের উপরে পড়ে। আপনারা সমাজটা ধ্বংস হওয়ার দ্বারপ্রান্তে নিয়ে যায় এই যে মাদক। তো এইখান থেকে দূরে থাকুন এবং যে কোনো প্রয়োজনে এই ধরনের কোনো বিষয় থাকলে আপনার যেমন 999-এর কথা বলেছে, আপনারা আমাদেরকে একটু তথ্য দিয়ে সহায়তা করুন। যে কোনো সময় আমরা চেষ্টা করব যাতে বিরলের যে মাদকের যদি কোনোভাবে বিস্তৃতিটাকে আমরা বন্ধ করতে পারি বা রোধ করতে পারি। এর জন্য যেটুকু প্রয়োজন আপনারা আমাদের সহায়তা নিতে পারেন। কারণ বলি যেমন আমরা এখন শুরু করেছিলাম, আমাদের থানার অফিসার ইনচার্জ উনি শুরু করেছেন, অনেক ক্ষেত্রে বিভিন্ন জনে বিভিন্ন কথা বলে, কাউকে সার্চ করতে গেলে বা তুলতে গেলে নিয়ে আসলে ওনারা, আমরা এখন যেটা করেছি যে ওনারা সকালবেলায় এখান থেকে সরাসরি যাদেরকে সন্দেহভাজন বা কালকে রাত্রে যাদেরকে তুলে নিয়ে আসার দিনে ওনাদেরকে ডোপ টেস্টের জন্য পাঠানো হচ্ছে। ডোপ টেস্টের রিপোর্ট নিয়ে এসে সকাল থেকে বিকালের ভিতরে এজাহার থেকে শুরু করে সকল কিছু রেডি করে, ওনার যে কাজটা 1 বা 2 মাস লাগতো, কারণ আগে একটা হচ্ছে মামলা দিত, তারপর তদন্ত করতো, রিপোর্ট দিত, ডোপ টেস্টের বিভিন্নভাবে রিপোর্টটা পাঠাতো। তো তার ভিতরে দেখা যায় যে খুব তাড়াতাড়ি তারা অনেকভাবে জামিন নিয়ে নেয়। জামিনটা হচ্ছে যে বেল ওয়েবল যেহেতু অফেন্স, আমাদের বিজ্ঞ বিচারিক আদালত মনে করেন জামিন পাওয়ার যোগ্য, জামিন দিয়ে দেন। তো ওনারা শুরু করেছেন যে ডোপ টেস্টের রিপোর্টটা যাতে সংযুক্তি দিয়ে পাঠানো যায়, তারপরে যদি উনি মনে করেন যে জামিন তার অধিকার, তাহলে জামিন দিক, আমাদের কোনো ইয়ে। তো আপনারা একটু সহায়তা দেন, আমরা চেষ্টা করব কিভাবে এটাকে রোধ করা যায়। আর পরিশেষে এইভাবেই শেষ করি, বর্তমানে বাংলাদেশ ডেমোগ্রাফিক ডিভিডেন্ডে বসবাস করছে। আপনারা অনেকেই জানেন যে 2042 পর্যন্ত এটা ধারণা করা হয় অনেকের মত অনুযায়ী। তো এই যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড অর্থাৎ যুব সমাজের প্রাধান্য, যারা কাজে কর্মক্ষম সেই সমাজ তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছায়। আপনারা আমরা সবাই মিলে বিন্দু বিন্দু যেরকম হচ্ছে যে বালুকণা দিয়ে মহাদেশ গড়ে ওঠে, ঠিক তেমনি আপনার আমাদের সকলের প্রচেষ্টায় আমাদের একটি কাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা যেন লাভ করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং সুস্থতা কামনা করে, সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলের প্রতি। ধন্যবাদ।